গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো আজকে আসছি একটা নতুন জায়গায়, খুবই সুন্দর জায়গা আর অনেকটা ভেতরে। জায়গাটার নাম হচ্ছে শালকুমার হাট। এই ফালাকাটার থেকে 15 কিলোমিটার হয় হয়তো। তো এখানে একটা স্পেশাল জিনিস আছে, এই রিসর্টটা ছোটো একটা রিসর্ট। এখানে এলো নর্মালি ঘুরতেও আসে লোক, আর হচ্ছে এলো যদি থাকার ইচ্ছা হয়, নাইট স্টে করার ইচ্ছা হয়, সেটাও ব্যবস্থা আছে। তো রিসর্টটার নাম হচ্ছে রিসর্ট এভারেস্ট, জলদাপাড়ার আন্ডারে পড়ে। তো এখানকার স্পেশাল জিনিস আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যেমন কোচবিহারের রাজবাড়ি, তো এন্ট্রেন্সটা হচ্ছে ঠিক এরকম। তো এখানে ছোট ছোট কটেজ আছে। তো রাজবাড়ি ছাড়া স্পেশাল যেটা আছে সেটা দেখাচ্ছি। তো স্পেশাল জিনিসটা হচ্ছে এই যে তাজমহল, একটা মিনি তাজমহল। অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটা রুম। তো এটার ভেতরে রুম আছে, এটার আন্ডারগ্রাউন্ডেও রুম আছে, যেমন হচ্ছে রাজবাড়ি। এটারও ঠিক রাজবাড়ি একটা রুম, এটার নিচেও একটা রুম। তো বাকি রইলো এই যে ছোটো ছোটো কটেজগুলো, খুবই পকেট ফ্রেন্ডলি, হাই কিছু নেই, খাওয়া ঠাওয়া সবই পাওয়া যায় এখানে। এই হলো তাজমহল। তো বাকি এখানে আরও অনেক কিছু আছে, যেমন হচ্ছে ওখানে ফিশিং এরিয়া আছে, তারপর ছোট একটা হাইট করে একটা জায়গা বানানো আছে, সেটা হচ্ছে এই জায়গাটা। আমি অবশ্য আগে ঘুরে নিয়েছি, তারপর ভিডিওটা বানাচ্ছি। তো ওখান থেকে হচ্ছে জলদাপাড়া যে পুরো ফরেস্ট এরিয়াটা যে আছে, পুরো ফরেস্ট এরিয়াটা দেখা যায়। কিছুক্ষণ আগে এখানে ময়ূর ডাকছিল, এখনও ডাকছে, বাট মোবাইলে এটা ক্যাপচার হবে না। তো এই যে তাজমহল যে আছে, তাজমহলের নিচে যখন এখানেও নিচে রুম আছে, দেখাচ্ছি। এই যে আন্ডারগ্রাউন্ডে রুম, ভেতরে যাবো না, অন্ধকার আছে, কেউ নেই। এটা হয়তো আন্ডার কনস্ট্রাকশন আছে, কিন্তু এটার নিচে রুমটা আছে, উপরে হয়তো বানানোর চেষ্টা হচ্ছে। কি যে বানাবে এটা বোঝা যাচ্ছে না। তো এই হলো রিসর্ট এভারেস্টের ডিটেলস। তো আসার আগে অবশ্যই কল করে আসতে হবে, তারপর এখানে সব কিছু ব্যবস্থা করে এরা। যেটা বলছিলাম যে ছোটো একটা উঁচু জায়গা, যেখান থেকে পুরো জলদাপাড়া দেখা যায়। এই জায়গা হচ্ছে ফিশিং এরিয়া, ছোট্ট একটা গার্ডেন, বাচ্চাদের খেলার জায়গাও আছে।